জনগণের যে চাহিদা সেই প্রেক্ষিতে কিন্তু এই বরাদ্দটা একেবারেই অপ্রতুল। যেই পরিমাণ জনগণ এবং যেই পরিমাণ অর্থ দেওয়া হয় সেখানে বরাদ্দের ভলিউমটা সামান্য বাড়লেও মাথাপিছু বরাদ্দ কিন্তু কমে যাচ্ছে। আমরা 2020 সাল থেকে যখন কোভিডের প্রাদুর্ভাবে আমাদের স্বাস্থ্য খাতটা অনেকখানি চাপের মুখে পড়েছিল এবং যখন আমরা দেখলাম যে নতুন করে যে স্বাস্থ্য খাতটা কতখানি দুর্বল, সেই প্রেক্ষিতেই কিন্তু স্বাস্থ্য খাতের বরাদ্দের কথা বাড়ানোর কথা বলছিলাম, কিন্তু আমরা দেখছি যে স্বাস্থ্য খাতের বরাদ্দ খুব একটা বাড়ছে না এবং তার পাশাপাশি বাস্তবায়নের হারটাও কিন্তু খুব কম। আমরা দেখছি ক্রমান্বয়ে কিন্তু 2011 সাল থেকে এই 2021 সাল পর্যন্ত বাস্তবায়নের হারটা ক্রমশই কমে আসছে। তো যখন একটা মন্ত্রণালয় একটি খাত বাস্তবায়ন করতে না পারে তাদেরকে আসলে উচ্চ টার্গেট দিয়েও কোনো লাভ হয় না সেই ক্ষেত্রে। এবং আমরা দেখছি যে যেটি বরাদ্দের কথা বললাম যে স্বাস্থ্য খাতের বরাদ্দটা ক্রমান্বয়েই কিন্তু কমে যাচ্ছে। এইখানে 2022 অর্থ বছরে যেটা ছিল জিডিপি 0.81%, এটা মাত্র 0.83% উন্নীত হয়েছে। এখানে লক্ষণীয় যে এত কম উন্নতি হয়েছে যে একটা বর্ধনশীল স্বাস্থ্য খাতের জন্য একটা আমাদের এত জনগণের যে চাহিদা সেই প্রেক্ষিতে কিন্তু এই বরাদ্দটা একেবারেই অপ্রতুল। এবং স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোও কিন্তু ক্যারি ওভার হচ্ছে বছরের পর বছর থেকে, সেটি আমরা বলেছি। এবং এই যে বরাদ্দ যেটা দেখলাম যে 1%-এর নিচে, এই 1%-এর নিচে স্বাস্থ্য খাতের বরাদ্দটা কিন্তু গত 20 বছর থেকেই চলছে। আমরা অন্যান্য খাতে অনেক উন্নয়ন করছি, ভৌতিক অবকাঠামোতে অনেক বাড়ছে বরাদ্দটা এবং যৌক্তিকভাবেই বাড়ছে, কিন্তু স্বাস্থ্য খাতকে যে অবহেলা করা হচ্ছে সেটা কিন্তু আমাদের জন্য মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে একেবারেই সুখকর নয়। এবং আরেকটি বিষয় দেখবেন যে মাথাপিছু যে বরাদ্দটা সেটাও কিন্তু কমে যাচ্ছে। যেই পরিমাণ জনগণ এবং যেই পরিমাণ অর্থ দেওয়া হয় সেখানে বরাদ্দের ভলিউমটা সামান্য বাড়লেও মাথাপিছু বরাদ্দ কিন্তু কমে যাচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।